নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। দেখো, আজকে রবিবার সকালবেলা উঠে আমি ঘরটা মুছেছি, কারণ আজকে কাজের দিদিটা আসবে না। তো আমার শরীরটাও ভালো না, নাকটা পুরো বন্ধ হয়ে রয়েছে, সর্দি ঠান্ডা লেগে গেছে। তো এখন এই যে ব্রেকফাস্ট বানাচ্ছি, তারপরে খেয়ে দিয়ে দেখি আবার হয়তো একটু মাছ আনতে যেতে হবে। কাজের রবিবার আজকে না আনলে আর আনতেই পারবো না, কারণ ওর নাইট ডিউটি চালু হয়ে যাবে। তো এই আর কি। তো চলো কি বানাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে আজকে আমি ভাবছি একটু পোহা বানাবো। এখানে আলু, পেঁয়াজ, গাজর, গাজর বলছি, আলু, পেঁয়াজ, মটরশুঁটি ভাজতে দিয়েছি। আর এই যে চিড়েটা এখানে ধুয়ে রেখে দিয়েছি, শুকিয়ে গেছে জলটা। তো এটা যে পোহা বানাবো, কাঁচা লঙ্কা দেবো, একটু ধনে পাতা দেবো। তো সকালের ব্রেকফাস্ট এটাই আজকে। আর চা বানাবো একটু, এই আর কি। তো চলো, এই দেখো এরা বাবা ছেলে এখনো ঘুমাচ্ছে। কিরে, উঠবি না? এই যে আপনি উঠবেন না? উঠে আয় বাবু, মুখ টুক ধো, মাছ আনতে যাবি না? পাপা যাবে তো, আমরাও যাবো তো। হ্যাঁ, সানডে জানি ফান্ডে, আজকে হলিডে। হ্যাঁ, এই ওঠো ওঠো, 9টার উপরে বাজে। তো চলো, এরা ঘুমাচ্ছে, উঠুক। আবার আজকে অনেক কাজ। দেখো, জামা কাপড়গুলো কেচে এখানেই রেখেছি, ভাঁজ করিনি। কালকে মেলায় গেছিলাম বলে আর করা হয়নি। এখানে মোজাগুলো রয়েছে। আর বাইরেটা দেখো, বেশ সুন্দর রোদ উঠেছে। সকালবেলায় রোদটা উঠে যায়, খুব ভালো লাগে। এই আর কি। দেখো, খুব ঠান্ডা পড়েছে দুদিন ধরে গুজরাটেও। তো চলো রান্না বান্নাটা শেষ করি, খিদেও পেয়ে গেছে। এটা প্রায় ভাজা হয়ে গেছে। তো হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। চলো বন্ধুরা, দেখো কালকে মেলা থেকে এই যে কি বলে, আমরা এগুলোকে চায়না ফল বলতাম, জানি না কে কি বলে। ছেলে দেখে তো পাগল হয়ে গেছে পুরো, একদম বড় হয়ে গেছে না। এই যে ছোট ছোট এনে দিয়েছিল, এখন বড় হয়ে গেছে, যেন ছেলে একদম ব্যস্ত। কিরে বাবু, ভাল লাগছে? হ্যাঁ, এদিকে ঘর, এদিকে। কেমন লাগছে ওই ফলগুলো এনে? মজা পেয়েছিস? দেখো কেমন করছে। এগুলো ছোট বাবা, যেটা বড়গুলো ছিল সেগুলোই দেখো এত বড় হয়েছে। হ্যাঁ, তো পোহা রেডি হয়ে গেছে। এরকম হয়েছে। আমি হলুদটা কম দিয়েছি, কারণ আমার ছেলে বললো হলুদ দিও না মা, তাও হালকা কালার এসছে। আর এই যে চা হচ্ছে আদা দিয়ে। তো চলো ব্রেকফাস্ট করে নিই, পরে কথা হচ্ছে আবার। দেখো নিচে বসে আছি, রোদের মধ্যে এসছি, ঠান্ডা লাগছিল। দেখি কর্তামশাই কখন আসে মাছ নিয়ে, তাই বসে আছি, ওয়েট করছি। ছেলেও নিচে খেলছে। দেখো বড়মশাই মাছ নিয়ে চলে এসছে। আর এই যে একদম জ্যান্ত রুই মাছই এনেছে মনে হয়, কাতলা মাছ নয়, এটা মাথাটা তো ছোট। হ্যাঁ, এই যে রুই মাছ, একদম পুরো জ্যান্ত টাটকা। কতগুলো এনেছে কি জানি, আমার তো মনে হয় 2 কিলো হবে হয়তো। আর এই যে মাছের তেলটা আমি নিয়ে আসতে বলেছিলাম, একটু চচ্চড়ি খাবো আলু বেগুন দিয়ে, অনেক দিন খাওয়া হয়নি। তো কার কার এরকম মাছের তেল খেতে ভালো লাগে অবশ্যই বলবে। তো চলো আমি রান্নাবান্না করে নিই, পরে দেখাচ্ছি সানডেতে কি রান্নাবান্না করলাম। কমপ্লিট হয়ে গেছে, এনে রেখেছি, সব খেতে দেবো। এবার দুজনে দাঁড়িয়ে আছে কখন দেবো খেতে। জলও নিয়ে এসছি, দেখা যাক কি রান্না হয়েছে। গরম বাবা, এই যে ভাত, বাবারে কি গরম, ঠান্ডায় কথা বলতে পারছি না। এটা হচ্ছে বেগুন ভাজা, যেটা আমার ছেলে খাবে না, 2 পিস করেছে আমাদের। এটা হচ্ছে মাছের তেলের চচ্চড়ি, কে খেতে ভালোবাসো। এখানে যে শসা কেটেছি। না, লেবু লাগবে নাকি শীতকালে? আবার লেবুও লাগে দেখো বাবা, গরম দেখিস। আর এই দেখো কাঁচা কলা আলু দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল। তা আজকে রবিবারের দুপুরবেলা আমাদের এই রান্নাবান্না কেমন লাগলো। আর মাছের তেলের চচ্চড়ি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই আজকে সব রান্নাবান্না আজকে।
চলো এদের খেতে দিই, এটা খেয়ে নেবে। উনি আবার লেবুও খুঁজতে গেছে ফ্রিজে, পেয়েছো? লেবু পাওনি? খারাপ, ওই একটা ভালো আছে তো, ওই দেখো ওই পাশটায়। হ্যাঁ ওটা কেটে যাবে, এমনি ঠান্ডায় বাঁচি না বলে লেবু দেবো নিয়ে। তো চলো আমরা খেয়ে দিয়ে নিই, তারপর রান্নাঘর গোছাতে হবে, একটু শুতেও হবে।